সাথে ভার্চুয়ালিও আমাদের সাথে একজন অতিথি উপস্থিত আছেন। ভার্চুয়ালি আছেন আবু কায়সার মোহাম্মদ সালেহ, জিএম সেলস, কাজী ফার্মস লিমিটেড, এবং স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মফিজুল ইসলাম মল্লিক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা সংগঠন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। প্রথমে আমার সাথে স্টুডিওতে যিনি আছেন আমি তার কাছেই যেতে চাই এবং শুরুতেই জানতে চাই যে মুরগির দাম নির্ধারণ শুধু কাগজে কলমে কেন নিয়ন্ত্রণে নেই? অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। মুরগির দামটা হলো কাগজে কলমে নিয়ন্ত্রণ, কার্যকরিতা নাই। এখানে আমার প্রতিপক্ষ একজন বন্ধু আছেন, কাজী কোম্পানির সেলস। তো এই প্রশ্নটা আপনি যদি ওনাকে করতেন তাহলে হয়তো দেশবাসী আজকে সুন্দর একটা আমি তার কাছেও যাব। জি 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 বলুন। এটা পুরোটা নিয়ন্ত্রণ করছেন ওনারা, আচ্ছা। কাজী কোম্পানি। গোটা বাংলাদেশে পোল্ট্রি শিল্পে আজকে আপনি দেখেন সরকার এদিকে দাম নির্ধারণ করে দিচ্ছে। ভোক্তা অধিদপ্তরের যে মহাপরিচালক বা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাগণ বাজারে যাচ্ছে, এদিক থেকে আসতেছে 50,000 1 লক্ষ টাকা জরিমানা করতেছে, কিন্তু এখানে ডিমের দামটা নির্ধারণ করে দিচ্ছে, মুরগির দামটা নির্ধারণ করে দিচ্ছে। দেওয়ার পরে একটা সময় দেখা গেল তারা চলে আসলো, আবার আজকে দাম নির্ধারণ করছে 12 টাকা 87 পয়সা দরে, এখন বিক্রি করতে বলছে এই দামে, কিন্তু 15 টাকা গিয়ে পাইলো ওখানে বিক্রি করতেছে। সেখানে এইখান থেকে বের হয়ে আসার পরে 50,000 1 লক্ষ টাকা জরিমানা করলো, আবার জরিমানা করে চলে আসলো, তারা আবার বেশি দামে বিক্রি করছে। এটার পিছনে সর্বপ্রথম দায়ী হলো আপনার কর্পোরেটের যে সিন্ডিকেট ব্যবসায়ীরা আছে, এই কাজী কোম্পানি, সিপি কোম্পানি বা এই বিভিন্ন যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আছে, তারা যে রেডি মুরগি ও ডিম উৎপাদন করে, এই বৈষম্যটা দূর করতে হলে সর্বপ্রথমে বাংলাদেশ পোল্ট্রি শিল্প থেকে কর্পোরেট কোম্পানির রেডি মুরগি ও ডিম উৎপাদন করা বন্ধ করতে হবে। এই কথা জেরেই আসলে আমরা আমাদের যে অতিথি আবু কায়সার মোহাম্মদ সালেহ আপনার কাছে যেতে চাই যে তিনি যে অভিযোগটা করেছেন তার তীর কিন্তু আপনার দিকে। বলা হচ্ছে যে কর্পোরেট গ্রুপগুলো কৃত্রিম সংকট তৈরি করছে, কি বলবেন? উনি যে কথা বললেন এটা সঠিক নয়, কারণ উনি বোধহয় ইন্ডাস্ট্রি সম্বন্ধে খুব ভালো বুঝেন বলে আমার মনে হয় না। সরকার কর্তৃক একটা প্রাইস নির্ধারণ করা হয়েছে, ডিমের মূল্য নির্ধারণ করা হয়েছে, মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে। কাজী ফার্ম সব সময় সরকার কর্তৃক যে মূল্য নির্ধারিত হয়েছে এই প্রাইসেই বিক্রি করে। যদি কাজী ফার্ম এই প্রাইসে বিক্রি করে, তার পরবর্তী ধাপে যদি ডিম বা মুরগির মূল্য বাড়ে, এই দায় তো কাজী ফার্ম বা কর্পোরেট কোম্পানিগুলো নিবে না। আপনারা কি মনে করেন? এই দায় তো অন্য কোম্পানিরা নিবে না। আপনি যে কথা বলছেন, যেহেতু জি আমাকে একটু বলতে দেন। আচ্ছা, যেহেতু সরকার নির্ধারিত পাইছে, আমরা ডিম সরকার যে পাইকারি দাম নির্ধারণ করা হয়েছে ওই দামেই আমরা বিক্রি করতেছি, এবং এটা আমরা অনেক আগে থেকেই বিক্রি করতেছি। যখন আপনারা কি অস্বীকার করতে পারবেন গোটা পোল্ট্রি সেক্টরে আপনারা সবার আগে বাচ্চার মূল্য নির্ধারণ করেন, আপনারা সবার আগে ডিমের মূল্য নির্ধারণ করেন, আপনারা মুরগির মূল্য নির্ধারণ করেন, এবং সেটা আপনাদের তেজগাঁও বাজার সমিতির মাধ্যমে আপনারা এটা পরিচালনা করছেন না। কাগজে কলমে সম্পূর্ণ আর কার্যকরিতার মধ্যে আপনারা যে কন্ট্রোলিং রিমোট আপনাদের হাতে, সেটা কিন্তু একেবারেই ভিন্ন। এটা কিন্তু আপনি যেটা বলছেন যে আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে অভিজ্ঞতা নাই। মোহাম্মদ মফিজুল ইসলাম মল্লিকের কথা সূত্র ধরে যদি আমি মোহাম্মদ সালেহ আপনার কাছে একটা প্রশ্ন রাখি যে একাধিক সিন্ডিকেটের কারণে আসলে কার্যকর করা যাচ্ছে না সরকার নির্ধারিত যে মুরগির দাম এবং ডিমের দাম। বলা হচ্ছে যে তেজগাঁ পাইকারি ডিমের আড়ত থেকেই উৎপাদন বা চাহিদার হিসেব না করেই আসলে প্রতি রাতে ডিমের বা মুরগির দামটা নির্ধারণ করা হয় যারা আসলে এই সিন্ডিকেটে আছেন, এবং বলা হচ্ছে কর্পোরেট গ্রুপগুলোর দিকে। এই অভিযোগের প্রেক্ষিতে আসলে কি বলবেন? না, উনি যেটা কর্পোরেটের কথা বলছেন, সিন্ডিকেট বলতে আসলে কোনো জিনিস নাই। কর্পোরেটরা কত পার্সেন্ট মার্কেট শেয়ার এটা আপনাকে আগে জানতে হবে। আমি যদি ডিমের দিকে যাই, তাহলে কর্পোরেটের মার্কেট শেয়ার মাত্র সব কোম্পানি মিলে মার্কেট শেয়ার 20%-এর মতো। তো 20% মার্কেট শেয়ার দিয়া, বা কাজী ফার্মের মার্কেট শেয়ার এখানে 3-4%-এর মতো। তো 3-4% মার্কেট শেয়ার দিয়ে কি কাজী ফার্ম দাম নিয়ন্ত্রণ করতে পারবে, বা কাজী ফার্মের দাম কি অন্যরা বিক্রি করতে পারবে? দেখেন, আমরা সাম্প্রতিক সময়ে প্রিয় দেশবাসী, উনি যে প্রশ্নটা করছে, আজকে আমি যেখানে একটু কথা বলতে আসছি, 11 টাকা 1 পয়সায় আমরা ডিম বিক্রি করছি, কিন্তু মার্কেটে কিন্তু খামারিরা প্রান্তিক খামারি বলেন, অন্যান্য বাজারে
11:30 থেকে শুরু করে উপরের দিকে 13 টাকা পর্যন্ত বিক্রি করছে। তা আমরা তো কই, আমরা তো 11 টাকা 1 পয়সা। আপনারা অনেক তথ্য কালেকশন করা হয়েছে, অনেক জায়গায় আপনারা গিয়েছেন, এবং আচ্ছা, অনেক জায়গায় আমরা আমাদের একটু যেখানে থামাতে চাই যেখানে আপনাকে যেখানে এই যেখানে পর্যায়ে, আমরা আমাদের একটু জি মফিদুল মল্লিকের কথা একটু শুনতে চাই, জি বলুন। উনি যে কথাগুলো বললেন এখন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি প্রিয় দেশবাসী এবং বাংলাদেশের ঊর্ধ্বতম সকল ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক থেকে শুরু করে, ইতিমধ্যে আপনারা দেখেছেন ডিম মুরগির বাজার নিয়ন্ত্রণ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকর্তাগণ কাপ্তান বাজার, রিয়াজুদ্দি বাজার, ভোট বাজার, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা তদারকি করছেন। ডিম মূল্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না কিন্তু সরকার, এটা কিন্তু সত্য কথা। আচ্ছা, মুরগি আজকে দেখেন আপনি, গত কয়েকদিন আগেও কিন্তু গত 15 দিন ছিল ডিমের বাজার। বাংলাদেশের সিংহভাগ মুরগি ও ডিম উৎপাদন করে কাজী, সিপি, নারী সহ আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে। ধরেন সর্বোচ্চ 12 থেকে 15টা কোম্পানি আচ্ছা, আছে। যেহেতু আপনি আমাকে একটু বলতে দিকে অভিযোগের তীরটা ছুটছেন, সেক্ষেত্রে আমরা যদি জানতে চাই যে আপনার কাছে সেরকম কোনো পরিসংখ্যান আছে কিনা। অবশ্যই আছে, এটা তো আপনারা মিডিয়ার মাধ্যমেই আপনারা সবকিছু প্রকাশ করতেছেন, আপনাদের ক্রাইম প্রতিবেদন হচ্ছে, আমাদের কাছেও আছে, এর সুনির্দিষ্ট প্রমাণ আছে। তার প্রমাণ হলো, আমি আপনাকে বলি, কাজী কোম্পানি, সিপি কোম্পানি, প্যারাগন কোম্পানি, এই 3টা কোম্পানি বাংলাদেশ থেকে তারা রেডি মুরগি ও ডিম উৎপাদন করা বন্ধ করে দেখ। সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি 150 থেকে 60 টাকা আপনি দেশবাসী হিসেবে খেতে পারবেন। কাজী, সিপি কোম্পানি বা এই বিশাল যে, এরা কিন্তু গভীর ষড়যন্ত্র করে প্রান্তিক খামারিদেরকে ধ্বংস করে দিচ্ছে। 2021 সালে 1 কেজি ভুট্টার দাম ছিল 40 থেকে 44 টাকা পর্যন্ত। 1 কেজি ভুট্টার দাম ছিল, 1 কেজি রমেটের দাম ছিল 38 থেকে 40 টাকা। তৎকালীন 1 বস্তা 50 কেজি ব্রয়লার মুরগির খাবার আমরা কিনে নিছি 2050 টাকা। আচ্ছা, এটা কেউ অস্বীকার করতে পারবে না, আপনি কমেন্ট বক্সে দেখেন। 2050 টাকা আমরা সেই খাবারটা কিনে নিছি। আজকের বাজারে 1 কেজি ভুট্টার দাম সর্বোচ্চ 28 থেকে 30 টাকা। আমি 30 টাকা বেশি বলছি, কিন্তু 30 টাকা না, আরো কম। যারা কর্পোরেট আনে তারা কিন্তু আরো কম দামে আনতেছে। সেখানে যে রমেটেজের দামটাও আরো কম। তাহলে 2021 সালের তুলনায় আজকের বাজারে 1 বস্তা ব্রয়লার মুরগির ফিট বিক্রি করার কথা সর্বোচ্চ 2000 টাকা। আচ্ছা, এখানে 2000 টাকা কেন বললাম, মানে 1500 থেকে 1800 টাকা। তাহলে 2000 টাকা কেন বললাম? লেবার, শ্রমিক, বিদ্যুৎ বিল, আনুষঙ্গিক অনেক কিছুর আরো দাম বৃদ্ধি, সেই তুলনায় আমি 2000 টাকা বললাম। তাহলে এখানে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বা ভোক্তা অধিদপ্তর বাজারের ডিমের, আপনি দেখবেন প্রান্তিক চাষি যদি উৎপাদন করা বন্ধ করে দেয়, আর এনাদের মতো কোম্পানি যদি এই রিমোটটা তাদের হাতে নিয়ে নেয়, তাহলে কিন্তু আমি আগে আমি উৎপাদন করতাম 10,000, এখন আমি উৎপাদন করতে পারতেছি না। চাষি, প্রান্তিক চাষি 2000 উৎপাদন করতেছেন আপনি, কর্পোরেট কোম্পানি। সুতরাং আপনি যদি বলেন এই মুরগিটার দাম 280 টাকা, এটা কিন্তু খেতে হবে। আপনি দেখেন আজকের থেকে বছরখানেক আগে, এমনও হবে না 8-9 মাস, যেটা আমরা 1 মিনিট 280 টাকা যে ব্রয়লার মুরগি আপনি কিন্তু খাইছেন, এই দেশের মানুষ কিন্তু 280 টাকা খাইছে। তৎকালীন কোম্পানি কিন্তু বাচ্চা বিক্রি করা বন্ধ করে দিয়েছিল। আমার প্রান্তিক খামারিরা 1000 বাচ্চার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ডিলারদের দ্বারগ্রস্ত হয়েছে, খুঁজছে, কিন্তু তারা 1000 বাচ্চা নিতে পারে নাই। এই পরিপ্রেক্ষিতে আমরা কথা আমাদের এই বাচ্চাগুলো কর্পোরেট কোম্পানি না দেওয়ার কারণে তারা এটা একটা প্ল্যানিং করছে, দেখি আমরা কি করতে পারি। তখন তাদের হ্যাচারিতে এই মুরগির বাচ্চা ঢুকাইছে, ওই মুরগিটা বড় হয়েছে, ওই রেডি মুরগিটা তখন 280 টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। এটা কিন্তু কর্পোরেট, সেখান থেকে উৎপাদন করে তারা দাম বাড়িয়েছে, তারা নিজেরা এটা উৎপাদন করে আবার কর্পোরেট। এবং এই পরিপ্রেক্ষিতে উত্তর আমরা আমাদের যে যিনি অতিথি আছেন তার কাছ থেকে জানবো আমরা, মোহাম্মদ সালেকের কাছ থেকে। তবে তার আগে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। দর্শক, একটা বিরতির পর আমরা ফিরছি আমাদের হ্যাপেনিং। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। এবং আজকে আমরা পোল্ট্রি শিল্পের সিন্ডিকেট ও বৈষম্য নিয়ে কথা বলছিলাম আমাদের দুজন অতিথির সঙ্গে। আবু কাসেম মোহাম্মদ সালেহ আছেন কাজী ফার্মসের জিএম সেলস। আমি আপনার কাছে ফিরতে চাই। আসলে মফিজুল মল্লিক বলছিলেন যে আপনারা যদি আপনাদের কর্পোরেট কোম্পানি বন্ধ করে দেন, তাহলে যারা চাষিরা আছে, প্রান্তিক খামারিরা আছে, তাদের উৎপাদন ক্ষমতা বাড়বে। আপনি এই অভিযোগ প্রসঙ্গে কি বলবেন? বারবার মল্লিক সাহেব বারবার একই কথা বলতেছে যে কর্পোরেট অফিস গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
এটাতে উনি কি বুঝাইতে চাচ্ছে। আমি তার প্রতিবাদ জানাচ্ছি যে এই ধরনের কোন কোম্পানি নিয়ে আপনারা যে তথ্য কাজটা করতে উপাত্ত চাচ্ছেন ছাড়া, সেটা হলো বিদেশিদের তথ্য মদদ দিচ্ছেন। তথ্য আপনারা যেটা করতে উপাত্ত চাচ্ছেন সেটা ছাড়া হলো বিদেশিদের আমরা এইভাবে মদদ একটু কমেন্টস দিচ্ছেন। ওনার করা কথাটা কোনোভাবেই ঠিক এসে না। তারপর আপনার কাছে এবং যাচ্ছি। এটা কোনো ইয়াতে প্রচার মাধ্যমে, এটা মাস মিডিয়াতে এটা প্রচার করা ঠিক না। উনি তথ্য উপাত্ত ছাড়া এই ধরনের কমেন্টস কেন করেন, এটা আমি প্রতিবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে বলছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্পোরেট আপনাদের এই কোম্পানি তথ্যটা আচ্ছা। যেহেতু প্রকাটন করে রাখছে। জি মোহাম্মদ সালেহ, আপনার কথার পরিপ্রেক্ষিতেই যদি আমরা বলি যে একজন কর্পোরেট কোম্পানির সেলস জিএম হিসেবে আপনি প্রান্তিক খামারিদের এখন এই পর্যায়ে কি করা উচিত বলে আপনি মনে করেন? প্রান্তিক খামারি, গভর্নমেন্ট যেই প্রাইস নির্ধারণ করা হয়েছে, গভর্নমেন্ট থেকে যেই প্রাইস নির্ধারিত হয়েছে, এই প্রাইস সবাইকেই বিক্রি করতে হবে। আমরা যেমন বিক্রি করি, সাথে সাথে যদি প্রান্তিক খামারি এই প্রাইসে বিক্রি করে, তখন অটোমেটিক বাজারে স্থিতিশীলতা আসবে এবং এই দামে বিক্রি হবে। আপনার কাছে যদি একটু আমি আমদানির কথাও এবং আসলে ব্রয়লারের জানতে একটা চাই। জি নির্ধারিত মূল্য আছে। ওই মূল্যতে যদি সবাই বিক্রি করে, তাহলে তো আর মার্কেটে কোনো সমস্যা থাকার কথা না। এটা তো একদম জেনারেল সেন্সে এবং যে কোনো মানুষ এটা বুঝবে। কিন্তু যে প্রান্তিক গভর্নমেন্ট কি খামারিরা যে চাচ্ছে, ডিম এবং গভর্নমেন্ট মুরগির চাচ্ছে দামটা ঠিক রাখছেন সেটা আসলে হাত ঘুরে এসে এবং কর্পোরেট কোম্পানিগুলোর কাছে যে সেটার দাম আরো মূল্য বৃদ্ধি হচ্ছে, এই অভিযোগ তারা বরাবরই করে আসছেন। এটা তারা এই আমদানির অভিযোগ তো খবর যদি corporate- আপনার কাছ এই থেকে আমি অভিযোগ তো জানতে চাই corporate মোহাম্মদ company সালেহ, নিবে না। ভারত থেকে ডিম এনে বাজার ঠান্ডা করতে সরকার যে চেষ্টা করেছে তার মধ্যে একটা বড় প্রশ্ন দেখা দিচ্ছে যে দু দেশের দামের এত পার্থক্য কেন? এটা যদি একটু বলেন আমাদেরকে, যে ভারত থেকে আমদানি করা প্রতি পিস ডিম আমদানি হয়েছে 7 টাকা এবং সেক্ষেত্রে বাংলাদেশে উৎপাদিত ডিম কেন প্রতি পিস 14 থেকে 15 টাকা দরে বিক্রি হবে? এটা সংশ্লিষ্ট বিভাগ এটা জানে, সবই জানে যে বাংলাদেশে সব বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, কাঁচামাল বাইরে থেকে আনতে হয়। ইন্ডিয়াতে অনেক নিজস্ব তাদের কাঁচামাল আছে এবং এখানে প্রোডাকশন কস্ট অনেক কম, আর বাংলাদেশে প্রোডাকশন কস্ট অনেক বেশি। যদি না হইতো তাহলে অনেক ইন্ডাস্ট্রি, অনেক খামারি কেন বন্ধ হয়ে যাচ্ছে? আমরা তো অন্য, মানে আমরা কর্পোরেট কোম্পানি, আমরা যেই প্রাইসে বিক্রি করি, আমরা তো পরবর্তীতে মার্কেটে কি হয় এই দায়িত্ব তো আমরা নিতে পারবো না। আপনি এটা তো মার্কেট আপনারা যদি 12 বন্ধ টাকা করেন না, বিক্রি এটা হয়, তো 12 বন্ধ, টাকা আপনারা বিক্রি বন্ধ করে, করে, এই আপনারা দায়িত্ব বন্ধ করেন নাই, কেন আপনারা আমরা নিব? এটা আমাদেরকে বলেন। বন্ধ করে দিচ্ছেন। আচ্ছা, আপনারা আমি লাগামহীন এই খাদ্যের বিষয়ে দাম আসলে বৃদ্ধি একটু করে মোহাম্মদ দিচ্ছেন। সালেহের আমি কাছ ওনার থেকে একটু জানতে চাই। আনসারটা জি, দিচ্ছি। বলুন। আপনারা এই যে খাদ্যের দাম, ভারতে একটা ডিম আমরা দেখলাম যে ভারতে পূজা উপলক্ষে, দুর্গাপূজা উপলক্ষে সেখানে ডিম বিক্রি করা হয়েছে, মিডিয়াতে আসছে, পত্রপত্রিকায় কাগজে আসছে, দেখলাম ওখানে বর্তমানে পূজা উপলক্ষে ডিমের দাম বাড়তি, সে কারণে 7 টাকা 50 পয়সা বাংলাদেশের দামে। ইভেন তাহলে এখানে কথাটা এটাই ধরে নেওয়া যাচ্ছে ওখানে পূজার পরে স্বাভাবিক পরিস্থিতিতে এই ডিমটা 6 টাকা, তাহলে ভারতে খাদ্যের দামটা কত? আমি আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকার ও ভোক্তা অধিদপ্তরের সকল এই কৃষি বিপণন এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মাননীয় প্রধান অন্তর্বর্তী সরকারের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ফরিদা আক্তার ম্যাডামকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা এই পোল্ট্রি বাজার নিয়ন্ত্রণ করতে হলে প্রান্তিক দেশের জনগোষ্ঠীকে, সাধারণ জনগণকে ডিম মুরগির দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হলে, প্রোটিন পুষ্টি ও আমিষের চাহিদা সঠিক মূল্যে মানুষকে উপহার দিতে হলে আপনারা কর্পোরেট কোম্পানি কত দামে 1 কেজি খাদ্য উৎপাদন করার কস্টিং খরচ কত সেটা আপনারা দ্রুত ইমিডিয়েটলি তদন্ত করুন, তদন্ত করে এই খাদ্যের দাম কমান। ইভেন আজকে গত 1 সপ্তাহ আগে দেখেন তারা কিন্তু ডিমের বাজারটা অস্থিতিশীল করে রাখছিল, এখন বর্তমান বাজারে প্রান্তিক খামারের ডিমটা বের হচ্ছে, এই ডিমের মূল্যটা তেজগাঁও বাজার সমিতির মাধ্যমে, তেজগাঁও বাজারের যে সমিতি, এই সমিতির মাধ্যমে তারা এই ডিমের দামটা এখন কমাই দিয়েছে। এখন প্রান্তিক খামারের ডিম উৎপাদন এবং চাহিদার ফারাকটা এখন আসলে কতটুকু সেটা আপনার কাছ থেকে একটু জানতে চাই। উৎপাদন এবং চাহিদার ফারাকটা কতটুকু আসলে? উৎপাদক দেশের যে পরিমাণ চাহিদা তার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে, কিন্তু ওনারা কর্পোরেট গ্রুপ, কর্পোরেট কোম্পানি, তারা এটা কৌশলে সিস্টেমে মার্কেটে এটা তারা ছাড়ছে, যে কারণে ডিমের দামটা তারা বৃদ্ধি করে। যেমন আমি আসলে এই প্রশ্নটাই আপনার কাছে করতে চাচ্ছি। জি বলুন। মানে এখানে তারা যখন প্রান্তিক খামারিদের মুরগি ডিমটা বের হয় তখন তারা ডিমটা দামটা কমায় দেয় তেজগাঁও বাজার সমিতি এবং কাপ্তান বাজার সমিতির মাধ্যমে। আরেকটা জিনিস হলো যখন তাদের পণ্যটা বের হয় ডিম মুরগিটা, তখন কিন্তু তারা এই সমিতির মাধ্যমে দামটা বৃদ্ধি করে দেয়। আচ্ছা, এই যে আজকে দেখেন আপনি ডিমের দামটা কমছে এখন। আচ্ছা, এখন তারা মুরগি নিয়ে আছে। একটু মোহাম্মদ সালেহের কাছ থেকে ঘুরে আসি। মোহাম্মদ সালেহ, আপনার কাছ থেকে জানতে চাই আসলে উৎপাদন এবং চাহিদার যে মাঝখানে ফারাকটা সেটা আসলে কেমন? আমার বলতে বাধ্য হচ্ছি। জি, থ্যাংক ইউ। আমি এটা বলছি, এর আগে আমি বলতে চাই যে উনি যে বারবার একই কথা বলতেছে যে আমরা স্টক করি। দেখেন, ডিম মুরগি এগুলো স্টক করার জিনিস না,
এগুলো যখন দাম বাড়বে এই আমরা আশায় দেখলাম বসে থাকা ব্রাহ্মণবাড়িয়া যায় থেকে না। আপনাদের মুরগি কর্পোরেট গ্রুপ থেকে আমরা একটু তার কথাও তো আমাদের শুনতে মুরগি হবে। দপ্তর কিন্তু ডিমগুলো ধরছে। জি। আমরা দেখলাম মুরগি- আমরা আপনার কথা শুনেছি, তার বের করে উত্তরটা নিয়ে আমরা আসছে। আসলে মোহাম্মদ সালের কাছ থেকে নিতে চাচ্ছি। জি বলুন। মুরগি যখনই 30 দিন বয়সের হয় বা যখন এটা মার্কেটে দেওয়া হয়, তখন ইচ্ছা করলে এটা রেখে দেওয়া যায় না। এটা তখন অনেক ফিড খাবে, তো আলটিমেটলি এটা লস হবে এবং রাখলে এটা মারা যাইতে পারে এবং অন্যান্য ডিজিজ আক্রান্ত হইতে পারে। বিভিন্ন কারণে এটা কোনোভাবেই স্টক করা সম্ভব না এবং যেটা যখন যেই মার্কেট প্রাইস থাকে ওই মার্কেট প্রাইসে বিক্রি করা হয়। আপনারা ডিমও 15 দিন অনুরূপভাবে বাচ্চা বিক্রি করেন, ডিমও 15 স্টক দিন করা বাচ্চা যায় বন্ধ না। করে দেন, সেটা আমরা বলেন। আপনারা 15 দিন বাচ্চা বিক্রি করেন না, এই যে ভোক্তা বাচ্চা বন্ধ করে দেন অধিদপ্তর বিক্রি বলেন, করা। আমার কথা একটু শুনতে হবে প্লিজ। মোহাম্মদ সালে ভোক্তা বলুন। অধিদপ্তর বলেন, ভোক্তা অধিদপ্তর বলেন, ডিজিএফআই বলেন, এনএসএ বলেন, পানি সম্পদ অধিদপ্তর বলেন, তারা কিন্তু দেখছে যে আমরা প্রতিদিন 20 লক্ষর মতো ডিম বিক্রি করছি। তা আমরা আমরা তো ডিম তো স্টক করার জিনিস না। আমরা যদি ডিম স্টক করি তাহলে দেখা আপনি যাবে যে কেন বারবার এখানে একটা কথা বলছেন? ডিমে ফাঙ্গাস আচ্ছা মোহাম্মদ সালে, আমরা আমদানির কথা বলছিলাম, ভারত থেকে ডিম এবং আপনি দেখেন তো ডিম গুদাম আমদানির থেকে কথা উদ্ধার বলছিলাম। আমি করতেছে একটু না। প্রশ্নটা একটু মোহাম্মদ সালের কাছে করতে চাই যে বাংলাদেশ ভারত দামের পার্থক্যের একটি কারণ মুরগির বাচ্চা, খাবার এবং ওষুধের দামের পার্থক্য। আসলে এই বিষয়ে উদ্যোগ না নিয়ে আমদানি আসলে কেন? এই প্রশ্নের উত্তরটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। এই বিষয়গুলো সম্পর্কে কেন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না? না, এটা সংশ্লিষ্ট বিভাগ বলতে পারবে, ডিএলএস বলতে পারবে বা কৃষি বিপণন অধিদপ্তর বা মন্ত্রণালয় এগুলো আপনাদের বলতে কাছে পারবে এর উত্তরটা যে নেই? আমার কেন কাছে আছে। কেন বাইরে থেকে নিয়ে আসতেছে। আচ্ছা, আমি তো প্রয়োজন তাহলে মনে আমি করি না। আমি যদি মনে মফিজুল, করি যে জি মফিজুল মল্লিক, জি, আপনার বলুন। কাছে যদি জানতে চাই এরকম কোনো উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না, আপনার কি মনে হয়? মানে কোনটা, ভারত থেকে কেন আনতেছে? হ্যাঁ, ভারত থেকে আমদানি কেন করতে ভারত হচ্ছে? থেকে আমদানি করার অর্থটা হলো, যখন সরকার, আপনি দেখেন এখানে সরকার কিন্তু খামারিদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে, ব্যাংক ঋণ দিচ্ছে, হ্যাঁ, কিন্তু এই খামারিরা কিন্তু এটা পাচ্ছে না। এটা পাচ্ছে কর্পোরেট কোম্পানিগুলো। এখানে সরকারের ভুলটা আমি দেখাই দিতেছি। সরকার কর্পোরেট এই প্রতিষ্ঠানদেরকে শত শত কোটি টাকা ব্যাংক ঋণ দিচ্ছে, তারা এটা উৎপাদন করতেছে, তারা উৎপাদন করে সিন্ডিকেট করতেছে। আবার সরকার কি করতেছে, এদেশের এই যে সরকার যে ভারত থেকে ডিমটা আনার সিদ্ধান্ত নিছে, আমার দেশে 2021 সালে প্রান্তিক খামারিদের হাতে এই পোল্ট্রি সেক্টরটা ছিল, তখন আপনি 36 টাকা 28 টাকা ডিম খাইছেন। কিন্তু 2021 সালে রেকর্ড আপনি খুঁজেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম 2021 সালেও আপনি ডিমটা খাইছেন 28 থেকে 35, 36, 38 এই দামে। আজকে ডিম 60 টাকা কেন? প্রান্তিক চাষিদের উৎপাদন বন্ধ করা হয়েছে, প্রান্তিক খামারিদেরকে ব্যাংক ঋণ দেওয়া হয় না, প্রান্তিক খামারিদেরকে মেডিসিনের সরকার মেডিসিন দিচ্ছে, কিন্তু সেই মেডিসিন প্রান্তিক খামারিরা পাচ্ছে না, প্রান্তিক খামারিদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, প্রান্তিক খামারিদেরকে ডাক্তারি কোনো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। আপনার প্রান্তিক খামারিদেরকে উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে পোল্ট্রি শিল্পের খামারিদের ট্রেনিংয়ের নামে একটা জালিয়াতি করা হচ্ছে। দুই একটা কেক দেয়, একটা কলা দেয়, ওখানে আসলে এই পরিস্থিতিটা কাটিয়ে উঠতে আসলে কি করা প্রয়োজন এখন, কি মনে হয় আপনার? এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে হলে সরকারকে আমি বলবো, এই যে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করতেছে, হ্যাঁ, আপনার দেখেন কাজী জাহিদ মালেক, কাজী কোম্পানির যে এমডি, উনি কিন্তু ভোক্তা অধিদপ্তর আওয়ামী লীগ সরকারের আমলে দেখলাম। আর আমি আরেকটা কথা বলে রাখি, এরা কিন্তু বিশাল সিন্ডিকেট। এখানে আপনার এই কাজী জাহিদ মালেক, এরা থাকে বিদেশে, বাংলাদেশের মানুষ, এরা বিদেশে বসে বাংলাদেশে ব্যবসা করে, বাংলাদেশের মানুষের পকেট থেকে একটা ডিমের মাধ্যমে 1 টাকা 2 টাকা করে প্রতি মাসে 24,840 কোটি টাকা এই পোল্ট্রি সেক্টর থেকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নিয়ে যাচ্ছে। শুধু 3টা সেক্টর, এক বাচ্চা, খাদ্য, আমরা আর বুঝতে হলো রেডি পেরেছি মুরগি। আপনার কথা আমরা বুঝতে পেরেছি এবং আমরা একটু মোহাম্মদ সালের কাছে, আসলে আমাদের আয়োজন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, আপনার কাছে জানতে চাই আসলে এই পরিস্থিতি আসলে কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব, যদি আপনার পক্ষ থেকে জানতে চাই একটু ছোট করে বলবেন। না, মল্লিক সাহেব যেটা বললেন যে কাজী ফার্মসের এমডি দেশের বাইরে থাকে, উনি কোনো আসলে ইন্ডাস্ট্রি সম্বন্ধে ওনার কোনো জ্ঞান নাই এবং উনি ইন্ডাস্ট্রির কোনো খবর রাখেন না। উনি এটা কিছু অবশ্যই, মুখস্থ কথা এটা মিডিয়ার সামনে বলছে। উনি কোনোদিন বিদেশে শুধু গেল আপনারা না, সবগুলা কোম্পানি, যেমন সিপি, একদিন সিপিও দুদিনের জন্য উনি বিদেশে তারা যায়, এখন উনি বিদেশে, ফুল টাইম এগুলো বাংলাদেশে ব্যবসা করতেছে। অফিসে থাকে। আপনারা আমাকে বাংলাদেশে এই একটু কথা ব্যবসা বলতে করতে পারবেন না, আমরা সেটা আপনি আমাকে একটু আমরা একটু কথা ওনার বলতে কথাটা দেন নিয়ে প্লিজ। নিচ্ছি। আপনি তো কথা বলতে দেন না। জি, আপনি বলুন। আপনি কিভাবে বললেন যে কাজী ফার্মসের এমডি দেশের বাইরে থাকে? এই কথার আগে বাংলা উত্তর ভাষায় দেন কথা আপনি। বলতে পারেন, আমরা সেটা আমরা একটু আমরা মোহাম্মদ আপনি সালের বাংলা ভাষায় কথাটা কথা আসলে বলতে পারেন শুনতে না, হবে। আপনার সব জি। ইনফরমেশন, আপনার আসলে ইন্ডাস্ট্রি সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই। কাজী ফার্মের এমডি বাংলায় কথা বলতে পারেন না। কে কাজী ফার্মের এমডি এই দেশে লেখাপড়া করছেন,
কাজী ফার্মের এমডি বুয়েটে পড়াশোনা করছেন। আপনাদের কাছে আমার এগুলোর একটা সম্বন্ধে আপনার কোনো আমি তথ্য নাই। আপনাকে একটা আপনি রিকোয়েস্ট করব, কিভাবে বলবেন আপনারা যে আমাদের কাজী খাদ্যের ফার্মের দামটা এমডি কমায় দেশের দেন, বাইরে আমাদের থাকে এবং বাচ্চার দামটা কমায় উনি দেন, এখানে একটা দেশের লাভটা ডিম ওইখানে বাজারের নিয়ে যান। পরিস্থিতি আসলে আপনি আমরা এই আরেকটা আলোচনাটা কাল্পনিক আসলে এখানে শেষ হবার নয়। আমরা আলোচনা যদি করতে চাই আরো অনেক বিষয় নিয়ে আমাদেরকে আসলে আমাকে কথা বলতে আরেকটু হবে, সুযোগ দিবেন, সেই please। সময়টা আমাদের এই আয়োজনে আসলে এখন আর নেই, কিন্তু অন্য কোনো আয়োজন আমরা অবশ্যই আপনাদের কথাগুলো শোনার চেষ্টা করব। সেক্ষেত্রে নিশ্চয়ই মোহাম্মদ সালেহ আবারও আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হবার জন্য। আর আজকে পোল্ট্রি শিল্পের সিন্ডিকেট এবং বৈষম্য নিয়ে আমরা কথা বলছিলাম। দর্শক নিশ্চয়ই আমাদের এটি নিউজে এই বিষয়টা নিয়ে আরো কোনো অনুষ্ঠানে আমরা এই বিষয় নিয়ে আরো কথা আপনাদেরকে জানাতে পারবো। সেই পর্যন্ত নিশ্চয়ই আপনারা আপনাদের সঙ্গেই থাকবেন এবং এটি নিউজের সঙ্গেই থাকবেন।